হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর ছোটখাটো একটা ট্যুরও বাড়াই মতো বাইক দিয়া যাই হোক দেন এখানে এর আগেও আমি অনেকবার গেছি, প্লাস নাফিসাও গেছে, তারপরেও আজকে আবার যাইমু আমরা। সকাল সকাল বাসা থেকে বারো যে তুমের পয়েন্ট আইলাম, আর পর দেখি মেঘদের হালকা মেঘ ছাড়ার পর আমি গাড়ি তুটি আইলাম বন্দর বাজারও। ও মেঘ ও রোদ, মানে দিনটা আসলে বুঝলাম না কিতা। বন্দর থেকে আমি একটা সেঞ্জিলিয়া দিয়ে মুগি প্রথমে টিলাগড় আইলাম অফ ক্যামেরা টিলাগড় থেকে আইয়াও একটা অটো লইয়া দিয়ে মুগি খালার বাসা যেরাম বড় ভাইয়ের বাইকটা আনার লাগে, কারণ আমার একটা বাইক আসলো বাট আমি সেল করে লিছি কোন একটা কারণে। তো বাইকটা বাইয়া বাখইরা দেওয়ার পর আমি গাড়িতে উঠলাম, উঠিয়া এখন যাই আমি পাম্প, যেহেতু আমি কোম্পানিগঞ্জ সাদাপাত্তর যাই তার লাগে আমি ট্যাঙ্কিটা হালকা একটু লোড করলাম আর কি। যাই হোক দেন পাম্পটা কি তেল ভরা শেষ হয়ে গেলে কি নাফিসারে রিসিভ করিয়া আমি বাইকটা স্টার্ট দিয়ে সোজা আমার গন্তব্যস্থলে রওনা দিলাম। আর একটা জিনিস, ছোট ভাই হিসাবে আপনারা সবার কাছে আমার আবদার রইল, যারা যারা বাইক রাইড করেন কিংবা আদার্স কোনো গাড়ি রাইড করেন, হাইওয়ে রোডও কিংবা এই এয়ারপোর্ট রোড আর কি, যাই হোক দেন যে রাস্তা তো আপনার গাড়ি চালাইন না কেন, দয়া করে সবাই সাবধানে রাইড করবা, প্লাস কম স্পিডে গাড়িগুলা চালানোর চেষ্টা করবা। একটা কথা মাথায় রাখবা, সময়টা কি জীবনের মূল্যটা আপনার কাছে বেশি, আর বিশেষ করে বৃষ্টির সময় ভাই খুব সাবধানে, কারণ আজকে আমি এয়ারপোর্ট রোডে যে রাস্তা দেখছি বৃষ্টির সময় তাকে ভাই খুবই রিক্সি থাকে। এমনিতেই খদার 12টা মাস একটার পর একটা দুর্ঘটনা হয় এই এলাকাত, আহত আর নিহত এই এলাকাত লাগিয়েই থাকে। তাই ছোট ভাই হিসাবে আপনার কাছে আবদার রইল, খুব সাবধানের সাথে রাইড করবা। দেখতে দেখতে অলরেডি আমরা সাদা পাথরের পার্কিং এর নাইছি, আওয়ার পরে আমরা গাড়িটা পার্কিং করিয়া দেই মুগে কাউন্টারে গিয়া রিসিপ্টটা লইমু। আর আওয়ার যে বাইক রাইড করছি আমরা আসলে ভিডিও দেখাইতে পারছি না, কারণ অতিরিক্ত মেঘ দিছে আর আমি সারাটা ভিজি গেছি, আর এই ভিজার মধ্যে আমি ফোনটা বা করতে পারছি না। পার্কিং এর রিসিপ্ট লওয়া শেষ হয়ে গেলে গিয়ে আমি আর নাফিসা এখন মেইন স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সাদা পাথরের মেইন স্পটও যাইতে হইলে আগে আপনারা নৌকা লাগবো। আমি টিকিট কাউন্টার থেকে নৌকার টিকিট কাটছি, টিকিট কাটা শেষ হইলে আমি আর নাফিসার নৌকার ভিতরে উঠলাম। আকাশ ভর্তি মেঘের যে ভিউ আপনারা ভিডিও দেখানোর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মনমুগ্ধ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ইচ্ছি হফার আই আমরা এখান থেকে আটিয়া যাইমো, মানে মেইন স্পটও যাওয়ার পথে একটা হোটেলও বইলাম, কারণ কিছু খাইছি না, আমরা খাইলাম যে দুপুরের বার্তা খাই। খাওয়া দাওয়া শেষ করিয়ে আমরা এখন আবার যাইমো মেইন স্পটও। দেখতে দেখতে আর আটতে আইছি মেইন স্পট আইয়া একটা সিট লইলাম। সিট লওয়া শেষ হইলে আমরা কাপড় গুলা চেঞ্জ করলাম। প্রথমে ভাবছিলাম যেহেতু আজকে বৃষ্টি দিছে এটলিস্ট ঠান্ডার কারণে অনেক মানুষ আওয়া যাওয়া করতো না, কিন্তু দেখি বাইরের মধ্যে আমরা যতদিন আইছি এর থেকে আর বেশি মানুষ আজকে হইছে। আর আজকে একটা জিনিস আমি অবজার্ভ করলাম যে বৃষ্টির সময় আইলে সাদা পাথরের আলাদা একটা রূপ ধারণ করে। আল্লাহর তৈরি সবকিছুই সুন্দর মাশাআল্লাহ। ও যে দেখেন আপনারা টিল্লার মধ্যে কিলাখান মেঘ জমি রয়েছে, মনে হয় যে টিল্লার মাঝখানেও মেঘ হামায়া বই দিছে। মাঝে মধ্যে সুন্দর প্রকৃতির মধ্যে নিজের বিলিয়ে দেওয়ার চেষ্টা করবা, আশা করি আপনার ভালো লাগবো, মনও ফ্রেশ থাকবো, মাইন্ডও ফ্রেশ থাকবো। তো গোসল শেষ করে ড্রেস আপ সব চেঞ্জ করিয়া আমরা আইছি আবার ঘাট থেকে নৌকা আমরা সাসারের ফোন দিয়ে আমাকে যে আমরা লই আইসন লইয়া জিন্দগি তাই না অত দুই ব্যাগ দুই লইছি, একলা আইলে ভালা, একলা সিঙ্গেল কাপড় লইলাই। আমি আর আমার বন্ধু কইরাম আর কি যে একলা একলা আইলে একটা ড্রেস আপ লইয়া আইলাম, পকেটও করে শেষ, আর মহিলারে লইয়া আইলে কতটা লাগে রে আল্লাহ। তো সপ্তাহ পরে নৌকাটা খুঁজিয়া পাইলাম, আবারও সুন্দর পরিবেশ দেখি আমরা হফার আইয়াও নি তার একটা সমস্যা আর কি, মানে আচার টেঙ্গা অত কিছু খাইতা। তো তাই হোক দেন আচার ওগুলা লইয়া দিলাম, দেওয়ার পরে আচার বিল পে করিয়া আমরা আবার আরো কিছু কেনাকাটা আসলো, কেনাকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। লগে আসলাম আমরা আরিয়ানের ওয়াইফ আমরা ভাবি, যা একজন নাফিসে আমার কাছে আচার গুণ ধরে দিয়ে তাই লাগি কেনাকাটা করাত। টুকটাক কিছু কেনাকাটা করার পরে আমরা এলাম পার্কিং আইয়া গাড়িটা বাহরলাম। শেষ নাম না ঘুরা গাড়িটা পার্কিং থেকে বাহরিয়া রিসিপ্ট দিলাম কাউন্টারে জমা, আর নাফিসারে কিনিয়া দিলাম একটা ফুল। সপ্তাহ পরেও আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা মেঘের থেকে ভিজিয়া সুন্দর হয়েছে আজকে দিনটা। ধন্যবাদ সবাই রে যারা যারা আমার ফুল ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনার সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার আপনার লগে দেখাইবো। আল্লাহ হাফেজ।